লিজেন্ড অ্যাক্টর অ্যাক্ট্রেস আছেন, যাদের অভিনয় দেখে কিন্তু আমরা অভিনয়ে আগ্রহী হয়েছিলাম। কাউকে গুরু না মানলে পরেও অ্যাটলিস্ট রেসপেক্ট করতে হয়, তা সেই অনুসরণ করতে করতে নিজের একটা আলাদা আইডেন্টিটি তৈরি করা হচ্ছে কি, মানে আমরা অনেক সময় আমাদের শেকড়কে ভুলে যাই। আমি এই অর্থে বলবো, এটা আমাদের বাঙালি জাতি হিসেবেই বোধহয় আমরা এরকম একটা ধারাবাহিকতা তো লাগেই আসলে। এটা রিলে রেসের মতো, মানে আমার আগের প্রজন্মে কারা ভালো অভিনয় করতেন তাদেরকে দেখে আমি যদি উৎসাহিত না হই, আমি শিখবো কোত্থেকে? এবং আমাকে তো অনুসরণ করতে হবে। কাউকে অনুসরণ করতে করতে নিজের একটা আলাদা আইডেন্টিটি তৈরি করা, মানে আমি কপি করব না কাউকে, কিন্তু আমি যদি ধরি যে আমাদের অভিনয় করার পেছনে যে ইচ্ছে, যে আগ্রহ, এটা আসলে কোত্থেকে শুরু হয়েছিল? নিশ্চয়ই আমাদের মোস্ট সিনিয়র যারা আর্টিস্ট যারা ছিলেন, সেটা সেই হুমায়ুন ফরিদি রাজ্জাক সাহেব থেকে শুরু করে এটিএম শামসুজ্জামান থেকে শুরু করে, আমি সবার নাম তো এখন বলতে পারবো না, এরকম অসংখ্য লিজেন্ড অ্যাক্টর অ্যাক্ট্রেস আছেন, যাদের অভিনয় দেখে কিন্তু আমরা অভিনয়ে আগ্রহী হয়েছিলাম। নিশ্চয়ই তাদের প্রতি আমাদের ঋণ আছে, কৃতজ্ঞতা আছে, এবং এই ঋণটা, কৃতজ্ঞতাটা না বংশ পরম্পরায়, মানে এটা কিন্তু থাকতে হয়। পরিবারে যেরকম বংশ পরম্পরা থাকে, ঠিক তেমনি এই আমাদের এই অভিনয়ের জগতেও কিন্তু এগুলো হচ্ছে গুরুমুখী বিদ্যা। মানে কাউকে গুরু না মানলে পরেও অ্যাটলিস্ট রেসপেক্ট করতে হয়। তা সেই জায়গা থেকে আমাদের আগের জেনারেশন, যেরকম জাহিদ ভাইরা, তার আগের জেনারেশন যারা ছিলেন, বা পরিধি ভাইরা, বা তারও আগে যারা ছিলেন, এদের প্রতি তো আমাদের কৃতজ্ঞতা থাকতে হবে, কারণ ওনাদের দেখানো পথে হেঁটেই কিন্তু আমরা আজকে এই জায়গায় এসেছি। তো সো এই ধারাবাহিকতা আমাদের পরে যারা অভিনয় করতে আসবেন, ওরাও তো এই রাস্তাটা, এবং তাহলে হয় কি যে এই পরম্পরাটা ঠিক থাকে, তাহলেই হচ্ছে কাজটা এগিয়ে যায়।